আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব। এদিকে প্রভাবমুক্ত হয়ে এই সরকারের নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে বলছেন আমির খসরু। জানাবো ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি। আগামী মার্চের মধ্যে যৌক্তিক সংস্কার আশা করছি শেষ হবে বলছেন সার্জিস আলম। এবং সর্বশেষ জানাবো শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পায়নি। টিউলিপ সিদ্দিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। প্রধান উপদেষ্টা লন্ডন ভ্রমণের সময় এই সাক্ষাৎ করতে চায় তিনি। এই সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান চান টিউলিপ। তাই ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। খবর দ্য গার্ডিয়ানে এই চিঠির বিষয়ে শফিকুল আলম জানিয়েছে, টিউলিপ কোনো চিঠি পায়নি প্রধান উপদেষ্টা। 5 তারিখ থেকে আমরা ছুটিতে আছি। গত বছর আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক। গত সপ্তাহে টিউলিপের খালার বিরুদ্ধে মানববিরোধী অপরাধের শুনানি শুরু হয়, তবে এই সময় উপস্থিত ছিলেন না শেখ হাসিনা। টিউলিপ ও তার মা শেখ রেহেনার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থানটির দাবি, টিউলিপ কিংবা তার মা ক্ষমতার অপব্যবহার করে 7,200 স্কয়ার ফুটের প্লট বা জমি নিয়েছিলেন। তবে এই সব অভিযোগ অস্বীকার করেছে টিউলিপ। তার আইনজীবীরা বলেছেন, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত এবং এর কোনো ভিত্তি নেই। পরবর্তীতে টিউলিপ দাবি করেন, বাংলাদেশের কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। গত বছর ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ, তবে তার বিরুদ্ধে অনীত কোনো অভিযোগের প্রমাণ পায়নি যুক্তরাজ্য সরকার। গার্ডিয়ান বলেছে, নোবেলজয়ী অর্থবিদ মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন টিউলিপ। ওই চিঠিতে ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন সাবেক সিটি মিনিস্টার। এই সাক্ষাতে চলমান বিতর্ক নিয়ে নিজের অবস্থা তুলে ধরেন তিনি। চিঠিতে টিউলিপ লিখেছেন, তিনি আশা করেন সম্ভাব্য বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির ধারা 30টি ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। এছাড়াও আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি তুলে ধরতে চান। সাবেক সিটি মিনিস্টার চিঠিতে লেখেন, আমি একজন যুক্তরাজ্যের নাগরিক, জন্মেছি লন্ডনে এবং হাইগেটের মানুষের জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ 1 দশক কাজ করেছি। বাংলাদেশে থাকা কোনো সম্পত্তি বা ব্যবসার প্রতি আমার কোনো আগ্রহ নেই। দেশটি আমার হৃদয়ে থাকলে সেটি আমার দেশ নয়। আমার দেশ যেখানে আমি জন্মেছি, বড় হয়েছি এবং নিজের ক্যারিয়ার করেছি। প্রভাবমুক্ত হয়ে এই সরকারের নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরের নির্বাচনের জন্য মতামত দিলেও যাদের প্রভাব নির্বাচনে এপ্রিলে নেওয়া হয়েছে তাদের প্রভাবমুক্ত হয়ে এই সরকারের নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে। এই সময় তিনি আরও বলেন, ইতিমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। ফ্যাসিস্টবাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। সেখানে ডিসেম্বরের আগে নির্বাচনের আয়োজন করা সম্ভব। কিন্তু কেন নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন আছে। সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব না দিয়ে এমন সিদ্ধান্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি করছে বলে মন্তব্য করেন আমির খসরু। পাশাপাশি এই পরিস্থিতি দেশের রাজনৈতিক গভীর সংকট তৈরি করবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি। ভারতের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। ইতিমধ্যেই দেশটির বিভিন্ন স্থানে ওমিক্রনের একটি নতুন ধরন ছড়িয়ে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। সংক্রমণ এভাবে দেশের সব ধরনের নৌ, স্থল, আন্তর্জাতিক বিমানবন্দরে
স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার প্রয়োজনীয়তা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে 4ই জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই সতর্কতা জারি করা হয়। এই অবস্থায় ভারত সহ বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের দেশের স্থল, নৌপথ এবং বিমানবন্দরে ইমিগ্রেশন হেলথ ডেস্কের সহায়তায় বিষয়ক স্বাস্থ্য বার্তা প্রদান করেন এবং স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। ভারত থেকে আসা হরিদাস বলেন, 10 দিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম, আজ দেশে ফিরছি। বাংলাদেশের মতো ভারতেও কোনো করোনা বা ওমিক্রনের পরীক্ষা নিরীক্ষা করেনি। ভারত থেকে আসা মনিকা রানী বলেন, 1 মাস চিকিৎসার পর আজ দেশে ফিরছি। ভারত কোথাও কোনো নতুন করোনার প্রভাব ছড়িয়েছে বলে শুনিনি। দেশে আসার পর দেখছি করোনা পরীক্ষা করছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ভারতের জেনেটিক সিকোয়েন্সি পরীক্ষার মাধ্যমে জানা গেছে ভারতের কিছু স্থানে করোনার নতুন এক ধরন ছড়িয়েছে। বাংলাদেশে যাতে এই ধরনটি ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত সব যাত্রীকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করছি। তিনি বলেন, পরিচালক নির্দেশনা দিয়েছে যদি কারো শরীরে করোনার উপসর্গ পাওয়া যায় তাহলে যেন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশনে রাখা হয়। আগামী মার্চের মধ্যে যৌক্তিক সংস্কার আশা করি শেষ হবে, বলছেন সাজিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে। তিনি বলেন, গত 1 যুগ ধরে আমরা একটি প্রকৃত অর্থে গ্রহণযোগ্য নির্বাচন দেখিনি। এবার আমরা আশা করছি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের পরপরে একটি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে এই দুটি বড় সংস্কার প্রয়োজন। প্রথমটি হলো জাতীয় স্বার্থে মৌলিক সংস্কার এবং দ্বিতীয়টি নির্বাচন কেন্দ্রিক প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্করণ। সাজিস আলম আশা প্রকাশ করেন, আগামী মার্চ মাসের মধ্যে এই সংস্কারগুলো সম্পূর্ণ হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অভ্যুত্থান পরবর্তী নির্বাচন যদি স্বচ্ছতা, জবাবদিহিতা বা নিরপেক্ষতার প্রশ্ন কোনো বিতর্কে জড়ায় তাহলে অভ্যুত্থানের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ভেঙে পড়বে। সাজিস আলম আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং বিশেষ করে নির্বাচন কমিশনের ওপর এখন বড় দায়িত্ব। এইসব প্রতিষ্ঠা পেশাদার, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আনা জরুরি, যাতে তারা কোনো রকম রাজনৈতিক চাপ, পেশিশক্তি বা কালো টাকার প্রভাবে না পড়ে দেশের স্বার্থে অগ্রাধিকার নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারেন। তিনি জানান, ঐকমত্য কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তিনি প্রত্যাশা করেন মার্চের মধ্যেই এইসব সংস্কার বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। তিনি আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় প্রত্যাশা হলো ন্যায় বিচার। তিনি দাবি করেন, যারা হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে তাদের বিচার রায় যেন নির্বাচনের আগেই হয়। এই বিচার প্রক্রিয়া না হলে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর জনগণের আস্থার বড় ধাক্কা লাগতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।